অবশেষে এত বছরের অপেক্ষার মানে সফল হতে চলেছে। ফাইনালি দেব আসছে আমাদের নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে। তো যাচ্ছি, আমি জানি না দেখতে পারবো কি না, দেখা যাক দেখতে পারি কি না। দেবের জন্য আমি ফুল কিনে নিয়েছি দুটো, দিতে পারবো কি না আমি আদৌ জানি না। তো আমি গেছিলাম যখন, তখন 12:15-20 বাজে। তার মধ্যে অলরেডি এরকম ভিড় হয়ে গেছে, সবাই জায়গা পাবো না বলে আগের ভাগে এসে দাঁড়িয়ে রয়েছে। তো আমিও তার মাঝখান থেকে ঠিক দরজার সামনে দাঁড়িয়ে পড়েছি। তো জানি না কখন আসবে, একটার সময়, যদিও টাইম এখনও 1টা বাজতে একটু দেরি আছে। তো অনেকে অনেক কিছু নিয়ে এসেছিলো দেবের জন্য গিফট। অনেকে কেউ স্কেচ করে ফটো নিয়ে এসেছিলো, কেউ আবার মানে বড়মার ছবি নিয়ে এসেছিলো, যে যেরকম পেরেছে নিয়ে এসছে। তো আমি ফুলই নিয়ে গেছিলাম, কিন্তু দিতে পারবো কি না তো সেটা জানি না। এই দেখো, এইটা হাতে আঁকা স্কেচ খুব সুন্দর ছিল। তো এর মধ্যে বড়মার মানে দুপুরের আরতি হয়তো হচ্ছিল। হয়ে গেছে আরতি। তো আমি অধীর আগ্রহে ওয়েট করছিলাম কখন আসবে। অবশেষে এসে গেছে দেবের গাড়ি। মানে আনন্দে কি বলবো, যার যার যেটা ইমোশান। আজকে আমার জীবনে নিজেকে প্রথমবার মনে হচ্ছিল যে আমি নাটা, মানে এতটা নাটা লাগছিল নিজেকে। আসল কথা কি বলো তো, সবাই মানে হাতগুলোকে, ফোনগুলোকে এত উপরে করে রেখেছিল যে আমি আর কিছু দেখতেই পাচ্ছিলাম না। তবুও লাফালাফি করছিলাম, তার মধ্যে পায়েও ব্যথা। কিন্তু পায়ে ব্যথা হলে কি হবে, এই সুযোগ কি ছাড়া যায় বলো। আর জানি না আর কোনোদিনও আদৌ আসবে কি না। এই মন্দিরে ঢুকে যাবে এবার আমি দেখতে পাইনি যদিও এখন, কিন্তু পুজো দিয়ে তারপরে বড়মার মন্দিরের ছাদে উঠবে। তো আমি আগে ভাগে গিয়ে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে পড়ি। ভিড়টা একবার দেখেছো তোমরা? এটাকে বলে ভালোবাসা, যার যার প্রতি ভালোবাসা। তো ওই দেখো যাচ্ছে, ওখান থেকে মন্দিরে ঢুকে গেছে। তো এবার ও পুজো দেবে, পুজো দিতে এইটুকু সময় লাগে। তো চলো ততক্ষণ রাস্তার ওই পাশে চলে যাই, না হলে দেখতে পারবো না। এই যে অবশেষে সেই মুহূর্ত, আমি যে কতটা চিৎকার করেছি ওকে দেখে সেটা কি বলবো। কি সুন্দর দেখতে, মানে ওকে যতটা না দেখতে টিভিতে বা ফোনে ভালো লাগে, তার থেকে অনেক অনেক সুন্দর দেখতে। আর হ্যাঁ, যিশু সেনগুপ্ত মানে উনিও এসেছিলেন, ওনাকেও খুব সুন্দর দেখতে ছিল। আর সাথে আরও অনেকে এসেছিলো, বাট ছাদে শুধু দেব আর মানে যিশুদাই উঠেছিল আর কি। তো মানে কী বলবো, ও এমনভাবে, মানে দেব যখন দাঁড়িয়েছিল, আমি ক্যামেরাটা হয়তো আমার অন ছিল, কিন্তু আমি একবারও দেখিনি যে কীরকম ভিডিও উঠছে, কি আদৌ উঠছে কি উঠছে না। আমি হাঁ করে শুধু ওর দিকেই তাকিয়েছিলাম যতক্ষণ ওখানে ছিল ততক্ষণ। ও নিজেও, জানি ওদের এগুলো অভ্যেস আছে। এটা পুরো আমার ডিরেকশানে ছিল, মানে হয়ে গেছে। বেশিক্ষণ দাঁড়ায়নি, 10-15 মিনিট ছাদে ছিল, এবারে বেরিয়ে চলে যাবে। যাক, হয়ে গেল। এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। যিশুদা বেরোচ্ছে, তার পিছনেই দেব আছে। তো যাই হোক, ফাইনালি আমার সেই যে স্বপ্নটা পূর্ণ হয়েছে, এটা কি বলবো, আমার এতটা আনন্দ লাগছিল যে জানি না 2024 সালটা সত্যি মানে লাস্ট মোমেন্টে এসে যে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি মানে সত্যি আশাই করিনি। তো যাই হোক, অনেক 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 থ্যাংক ইউ দেবকে নৈহাটি আসার জন্য। আমি ওর সব পোস্টে শুধু কমেন্ট করতাম যে তুমি সব জায়গায় যাও, নৈহাটি কেন আসো না, নৈহাটি কেন আসো না। আমি জানি সেই কমেন্টটা দেবের চোখে পড়তো না, কিন্তু যাই হোক, যে কারণেই হোক, বড়মার পুজো দিতে হোক আর যে কারণেই হোক, মানে অ্যাটলিস্ট দেব এসেছে তো নৈহাটি, আর আমি দেখতে পেরেছি। সেই আমার ছোটোবেলাকার ক্রাশও বলবো না, সত্যি আমি ওকে এত ভালোবাসি, তার জন্য কম বকা খাইনি বাড়িতে। মানে আমার মা তো দেখতে পারেই না দেবকে, মানে কি বলবো, আমি এত পাগলামি করতাম, সেই কারণে মা দেখতে পারে না দেবকে। যা চলে গেল দেব নৈহাটি থেকে। তো আমি এবার বাড়ি যাই, খুব খিদে পেয়েছে, একটু কিছু খেয়ে বাড়ি যাব। তো তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।